আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। তো যেহেতু এখন ফাল্গুন মাস চলতেছে, ভ্যালেন্টাইন্স ডেটা সবার সাথে আমি শেয়ার করছি কী কী করছি। তো এর মাঝে আমি ফাল্গুনে সাজা দিছিলাম আমি আমার দুই ননদকে নিয়ে, সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আজকে সেটাই শেয়ার করব। হ্যাঁ, লেট, তবে শেয়ার করব। আর আজকে এখন বাজে 2টা 17, আমার দুপুরের রান্না শেষ, এখন খাওয়া দাওয়া করব। আপনারা খাওয়া দাওয়া করছেন কিনা কমেন্টে জানাবেন। আর চলেন দেখতে থাকি কি কি হয়, কি সাজ দিছিলাম। আশা করি সবাই দেখবেন, কমেন্ট করবেন, ভালোই লাগবে। আর যেহেতু আমি একা না, আমার সাথে আরও 2টা ননদ আসছে, সেহেতু আরও বেশি ভালো লাগবে। তো চলেন দেখতে থাকেন সবাই কি কি করছি, আজকে কি কি রান্না করলাম সবই দেখাবো। তো আমাদের গাছের গাঁদা ফুল ছিঁড়তে গেছিলাম, আর গোলাপ ফুল নিব সাজার জন্য। এক কথায় আমার খুব শখ হয়েছে ফাল্গুনে সাজ দেওয়া, যদিও শাড়ি টাড়ি কিনে নেই, যার জন্য হলুদ শাড়ি পরবো। তো আমার বললো গাছে তো ফুল আছে, ওইগুলি নিয়ে আসো। তো তারপরে গাঁদা ফুল ছিঁড়ে চলে গেছিলাম বাগানে। বাগানে আমাদের গোলাপ গাছ আছে, ওখানে গোলাপ ছিঁড়তে, এই যে সেই গোলাপ। তো আবির আমাকে ছিঁড়ে দিচ্ছিল। তো ওইগুলি ঝরা ঝরা, যদিও একটা ফুল ঝরেই গেছিল। পরে ওরে বললাম ওই ঝরা ফুল না নিয়ে করি নাও, তাইলে মাথায় থাকবে। তো এই খুঁজে খুঁজে করি নিচ্ছিল, তারপরেও ওটাও ছিল না ভালো মতো। মানে এগুলি তো দেশি গোলাপ, ওই জন্য বেশিক্ষণ থাকে না গাছে, যতটুকু সময় অতটুকুই, ছিঁড়ে নিলে এটা ঝরে যায় আর কি। তো এই যে আমাদের গাছের গোলাপ ফুল অনেক সুন্দর, মানে গাছে দেখতে এত ভালো লাগে, কিন্তু ছিঁড়লে ঝরে যায়, এটাই। এই যে আরও অনেক গোলাপ গাছ, জবা গাছ সব নতুন নতুন লাগানো হয়েছে, এখনও হয়ে ওঠে নাই। এই যে গোলাপ আর গাঁদা নিয়ে আমি যাচ্ছি এগুলি খোপায় মারার জন্য, যেহেতু শাড়ি পরবো, এগুলি পরলে অনেক সুন্দর লাগবে। তো বাগান থেকে এখন বাসায় চলে যাচ্ছি। এই যে আসার পরেই একটা গোলাপ শেষ, ঝরে গেছে। তো এই যে আমি শাড়ি পরা কমপ্লিট। কেমন লাগতেছে সবাই কমেন্ট করবেন। একা একা শাড়ি পরছি, যেহেতু আমার কোনো ননদ নাই, হেল্প করার কেউ নাই। তো বিছা পরলাম, যে বিছা পরলে হয়তো ভালো লাগবে, যেহেতু একটু ফাল্গুন আমার খোপায় মারা কমপ্লিট। আর আবির ওখান থেকে উঁকি মারতেছিল আর আমি ভিডিও করতেছি। মানে সিম্পলি দেখলাম অনেক ভালো লাগতেছে। তো এই যে আমার ফাইনালি সাজ কমপ্লিট। কেমন লাগতেছে আমাকে সবাই কমেন্ট করবেন। একা একাই সাজছি, কেউ কিন্তু হেল্প করে নাই। তো আপনারা কমেন্ট করবেন আমাকে কেমন লাগতেছে। এই যে এটা হচ্ছে আমার ননদ, একটা ননদ আসছে। তারপর ওইগুলি শেষ করে 3জন ভিডিও করতে গেছি, যে একটু ভিডিও করি। এটা হচ্ছে শর্ট করছিলাম, যেহেতু 3জনের একসাথে ভিডিও নাই, তাই শর্টটাই শেয়ার করলাম। আপনারা কমেন্ট করবেন যে আমার 2 ননদ মানে আমার সাথে কেমন মানাইছে। তো যেহেতু ওইদিকের কাজ শেষ, ওরা চলে গেছে বাসায়, আমিও রুমে চলে এসেছি। তো এই যে আমাদের গাছের অনেক বড়ই, এগুলি হচ্ছে আজকে আম্মু আচার দিবে, যার জন্য এগুলির মানে বুটা এড়াইতে হবে, সবগুলি বের করছে। আমারও অনেক বড়ই আছে, ওইগুলি শুকাইতেছে কাঁচা এখনো। আর আমি এদিকে হচ্ছে ওইগুলি হেল্প করে রান্না করতে চলে গেছিলাম। আজকে রান্নার ভিডিওটা শেয়ার করি নাই, এত এনার্জি ছিল না আর কি। তো এই যে এটা হচ্ছে তরকারি, এটা ভাদাল ভাজি। আপনারা খান কিনা জানি না, আমিও খাই না, বাড়ির সবাই খায়। আর এটা হচ্ছে পুঁটি মাছ ভাজি, এটা আমার শ্বশুরের জন্য। আর এখানে হচ্ছে লাল শাক ভাজি। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই কমেন্ট করবেন আমাদের 3জনকে কেমন লাগতেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।